হাই, ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্সের একটা নতুন ট্রাফিক মেথড সম্পর্কে জানতে পারবেন, যেখানে একই সাথে আপনার অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট প্রোডাক্টটা প্রমোশনের মাধ্যমে গুগল অর্গানিক ট্রাফিক পেতে পারেন। এবং আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট ডে বাই ডে বিল্ড আপ করতেই হবে। আর সেই ওয়েবসাইটটার জন্য হাই অথরিটির ব্যাকলিঙ্ক প্রয়োজন হয়। আর ব্যাকলিঙ্কটা আপনার কতটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা এই ধরনের কাজ করেন বা এসইও রিলেটেড কাজ দিয়ে জানেন, তারা জানেন যে ব্যাকলিঙ্ক কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো হাই ডোমেইন অথরিটি বা পেজ অথরিটির একটা ব্যাকলিঙ্ক পেতে পারলে আপনার সাইটটা কিন্তু আরো দ্রুত র্যাঙ্ক করতে সুবিধা হবে। হাই পেজ অথরিটি বা ডোমেইন অথরিটির ব্যাকলিঙ্ক সহ আপনার অরিয়ার প্লাস প্রোডাক্টটা কিভাবে গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে প্রমোশন করতে পারেন সে বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। ভিডিওটা খুব সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দেব বা জানিয়ে দেব, কোনো অংশ মিস করবেন না। প্রত্যেকটা অংশের সংক্ষেপে আপনাদেরকে বর্ণনা দিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ বিশদ আলোচনা যে পর্বগুলো রয়েছে, যেমন একটা অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করা, প্রোডাক্ট চুজ করা, কিভাবে রিভিউ আর্টিকেল লিখতে হয়, এই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলেই রয়েছে। আপনারা যদি এই সেকশনে এখান থেকে প্লে লিস্ট সেকশনে যান, অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং, জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং, সে সকল সেকশনগুলোতে যান, তাহলে অটোমেটিক পেয়ে যাবেন একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয়, কি লিখতে হয়, কোন কোন প্রোডাক্টগুলো ভালো হয়, কিভাবে একটা রিভিউ আর্টিকেল লিখতে হয়, রিভিউটা কিভাবে পোস্ট করতে হয়, অন্য ফ্রি ট্রাফিক সাইডে কিভাবে কাজ করতে হয়, কিংবা নিজের ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কিভাবে কাজ করতে হয়, অল আর এভরিথিং। অনেক 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 ইনফরমেটিভ তথ্য এখানে রয়েছে, আপনারা দেখলে জানতে পারবেন। তবে আজকে দ্রুত আপনাদেরকে জানাবো কোথা থেকে প্রোডাক্ট নেবেন, কি ধরনের প্রোডাক্ট নেবেন, এবং রিভিউ আর্টিকেলটা কিভাবে আপনার গুগল অর্গানিক ট্রাফিকের জন্য সাবমিট করবেন। একই সাথে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক কিভাবে আপনি সংগ্রহ করতে পারেন। নো ফলো ব্যাকলিঙ্ক নয়, কিন্তু ডু ফলো ব্যাকলিঙ্ক। ফার্স্ট আপনাদেরকে বলবো মানচাই.com, আপনারা কিন্তু এটাকে সবাই চেনেন। এখান থেকে অরিয়ার প্লাস কিংবা জেবিজুর যে কোনো প্রোডাক্ট আপনি চুজ করতে পারেন। নিত্য প্রয়োজনীয় যেমন সামগ্রী প্রতিদিন বাজারে ওঠে এবং প্রতিদিন সেটা বিক্রি হয়ে যায়, বিষয়টা যেমন থাকে। এই যে মানচাইটা দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে একটা লঞ্চ ক্যালেন্ডার বা বাজার বলতে পারেন। এখানে প্রতিনিয়ত প্রোডাক্ট ওঠে এবং প্রতিনিয়ত প্রোডাক্ট বিক্রি হয়। অরিয়ার প্লাস জেবিজুতে কিন্তু রানিং প্রোডাক্ট এবং রেগুলার প্রোডাক্ট, তাই আপনাকে প্রতিদিন প্রমোশন করতে হবে, প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট, এবং প্রতিদিন আপনাকে সেগুলো প্রমোশন করতে হবে। আর এটাই হচ্ছে অরিয়ার প্লাস জেবিজুর নিয়ে যারা কাজ করেন তাদের কাজ। তো তদ্রূপ আপনি যদি একটা প্রোডাক্ট চুজ করেন, সাপোজ এখানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাকে যদি আপনি আজকে প্রমোশন করতে চান, জাস্ট প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে জেবি পেজ দেখতে পাবেন, জেবি পেজে ক্লিক করবেন। জেবি পেজে আসার পরে জেবি ডক্স পাবেন, অথবা এইভাবে অ্যাফিলিয়েট লিংক দেখতে পাবেন। জাস্ট এই অ্যাফিলিয়েট লিংকের উপরে আপনারা ক্লিক করবেন, আর এখান থেকে অটোমেটিক আপনার অরিয়ার প্লাস মার্কেট প্লেসে নিয়ে আসবে, যেখান থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভালের জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। এবার এখানে সামথিং কোনো কথা কিছু লিখতে হবে যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি ইনার এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন, আপনার কাছে ফ্রি ট্রাফিক বা বায়ার ট্রাফিক মেইল আছে, আপনার ওয়েবসাইট আছে, কিংবা আপনার ইউটিউব চ্যানেল আছে, যার মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন। জাস্ট কয়েকটি কথা লিখে ভেন্ডরকে সেন্ড করলে উইদিন 1 ঘন্টা, 5 ঘন্টা বা 10 ঘন্টা ভেন্ডর দেখা মাত্র আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দেবে। তারপর ওই লিঙ্কটাকে আপনাকে প্রমোশন করতে হবে। তো আপনারা এইভাবে লিঙ্কটা সংগ্রহ করে নেবেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আমার ওয়েবসাইটটিতে আপনাদেরকে নিয়ে এসেছি এবং ওয়েবসাইটে একটা রিভিউ আর্টিকেল লেখা আছে। এই আর্টিকেলটা আমি প্রমোশন করে আপনাদেরকে দেখাবো। আর এই রিভিউ আর্টিকেলটা আপনি কিভাবে লিখতে পারেন, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের একটা সেলস পেজ আছে। এই প্রোডাক্টটা বলে কথা নাই, প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে সেলস পেজ থাকে। আপনাকে সেই সেলস পেজ নিয়ে একটু স্টাডি করতে হবে। এখান থেকে ইনফরমেশন, মানে রাইট ইনফরমেশনগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই বিষয়ের উপরে আপনাকে কিছু তথ্য দিয়ে একটা রিভিউ পোস্ট সাজাতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টটা কি,
এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, এই প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য, এই প্রোডাক্টটা কাদের জন্য কাজ করে, কিভাবে কাজ করে, এটাতে কি উপকার আছে, এটা কি তৈরি করতে পারে, এটা দিয়ে কারা কাজ করতে পারে, এক্সেট্রা এক্সেট্রা বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখ করে আপনি একটা রিভিউ আর্টিকেল লিখবেন। সেটা টেক্সট প্যাডেও লিখতে পারেন, সেটা আপনি আপনার ওয়েবসাইটেও লিখতে পারেন, বা কোনো ব্লগ সাইটে লিখে রেডি করে রাখতে হবে। আর সেটাই আপনাকে আজকে পোস্ট করতে হবে। আজকের এই যে সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সাইটটার নাম হচ্ছে hackmd.io. বন্ধুরা, এই hackmd.io এই সাইটটা একই সাথে আপনি আপনার রিভিউ আর্টিকেলটাও পোস্ট করতে পারবেন, প্লাস আপনি এখান থেকে একটা ডু ফলো ব্যাকলিংক নিতে পারবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এখানে আপনি রিভিউ পোস্টটা করবেন কিভাবে? ফার্স্ট এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর প্রথমে যখন আপনি এই সাইটটা এন্টার করবেন, আপনার সামনে এইভাবে আসবে। আপনাকে জাস্ট এই যে সাইন ইন বাটন, এই সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই যে নিচে এখানে রয়েছে, এই সাইন আপ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি যে রোবট নেয় বিষয়টা তাদেরকে বোঝানোর পরে আপনার একটা ইউজার নেম দিতে হবে, আপনার মেইল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ডটি দিতে হবে এবং জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপরে সাইন ইন উইথ গুগল, এই যে ব্রাউজারটা আপনি ইউজ করছেন, এখানে যদি কোনো মেইল অ্যাড্রেস লগ ইন করা থাকে, সেই মেইল অ্যাড্রেসের আন্ডারে আপনি এই সাইটটাকে সাইন আপ করে নিতে পারবেন। যে কোনো একটা ওয়েতে আপনি এটা লগ ইন করে নেবেন। এরপরে লগ ইন করার পরে আপনার সামনের ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখাবে। তবে তার আগে আমি দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে সাইটটা আপনি একটা ব্যাকলিংক নেবেন, ডু ফলো ব্যাকলিংক, তো সেক্ষেত্রে আপনার তাদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটিটা একটু চেক করতে হবে। আবার আপনি এই সাইটটাতে এই যে রিভিউ আর্টিকেলটা পোস্ট করছেন, সেটা গুগল অর্গানিক ট্রাফিক পেতে আপনাকে সাহায্য করবে। আর তাদের বিল্ট ইন ট্রাফিকটা যদি দেখা হয়, পার মান্থ 2.4 মিলিয়ন পিপুল এই সাইটটা ভিজিট করে, অর্থাৎ প্রতি মাসে 25 লক্ষের উপরে মানুষ এই সাইটটা প্রতিনিয়ত ভিজিট করে। তারা বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশন জানতে ব্যবহার করে, ডিরেক্টলি এই সাইটটা ইউজ করে। আমি যদি তাদের বিষয়টি দেখাই, দেখেন এখানে ডিরেক্ট সার্চ হচ্ছে 48%, অর্থাৎ প্রতি মাসে যে 25 লাখ মানুষ এই সাইটটাতে আসে, তার 12 লাখ মানুষই মনে করেন ডিরেক্ট এই সাইটটাতে আসে। এরপরে রেফারেল আছে, গুগল অর্গানিক সার্চে রয়েছে দেখেন 45%, আর বাকি 48-এর পরে বাকি 45% গুগল অর্গানিক সার্চে আসে। সো আপনিও যদি কোনো প্রোডাক্ট প্রমোশন করেন রিভিউ আর্টিকেলের মাধ্যমে, এই সাইটটা 100% গুগল অর্গানিক ট্রাফিক পাবেন, গুগল অর্গানিক সার্চে আসবে। তাহলে কিভাবে আপনি এখানে পোস্টটা করবেন? দেখেন আপনি যখন লগ ইন করবেন, ফার্স্টে আপনার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে, অন্য কোথাও যাওয়া লাগবে না। এই যে ক্রিয়েট নিউ নোট, জাস্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। দুইটা সেকশন দেখাবে, বা সাইড, ডান সাইড। এক সাইডে আপনি লিখবেন বা আপনার আর্টিকেলটা দিবেন, ডান সাইডে শো করবে যে কেমন দেখতে হয়েছে। বন্ধুরা, আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এই সাইটটা ওপেন করার পরে এই যে বা সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার রিভিউ আর্টিকেলটা যেটা আপনি টেক্সট প্যাডে লিখেছেন কিংবা আপনার ওয়েবসাইটে আছে, সেটা কপি করে হুবহু এখানে পেস্ট করতে হবে। তদ্রূপ আমি আমার ওয়েবসাইট থেকে একটা রিভিউ আর্টিকেল হুবহু কপি করে নিচ্ছি এবং এই সাইডে আমার সেই আর্টিকেলটা পেস্ট করে দিচ্ছি। বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই আর্টিকেলটা, এই যে হুবহু এখানে পেস্ট করে দিয়েছি। এবার এখানে কিছু হেডার ট্যাগ রয়েছে, H1, H2, H3, যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে থাকেন। তারপরে লিঙ্ক এমবেড করার বিষয় রয়েছে এবং ডু ফলো ব্যাকলিংক পেতে আপনি কি কি করবেন। বন্ধুরা, এই যে ব্যাকলিংকের আগে আবার আমি আপনাদের ট্রাফিক সোর্সটা দেখিয়েছিলাম, কিন্তু ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটিটা তো দেখাতে হবে। আপনি যে একটা ডু ফলো ব্যাকলিংক নিচ্ছেন, হাই ডোমেইন অথরিটি বা পেজ অথরিটির সাইট কেনা, এটা সেটাও দেখতে হবে। যে কোনো সাইটে র্যান্ডম ব্যাকলিংক করলেই তো কাজ হবে না, ভালো ডোমেইন অথরিটি বা পেজ অথরিটির সাইটগুলোতে ব্যাকলিংকের জন্য কাজ করতে হবে। তো দেখেন এই সাইটটার ডোমেইন অথরিটি রয়েছে 69, অর্থাৎ 70% ধরতে পারেন, এবং পেজ অথরিটি রয়েছে 61%। 60+ যে কোনো সাইডের ব্যাকলিংক নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। 90+, 80+, যে অনেক অনেক হিউজ পরিমাণ সাইট রয়েছে, সে সমস্ত সাইটগুলোতে কাজ করতে পারলে আরো বেশি ভালো হবে। এইবার আমার এই কন্টেন্টটিকে যেগুলো হেডার ট্যাগ আছে H2, H1, সেগুলোকে জাস্ট নির্দেশ করে দেব। দেখেন ফার্স্ট হোয়াট ইজ দা, এই প্রোডাক্টের বিষয়টা, এটাকে ফার্স্ট ব্লক করব এবং এই যে দেখেন এইচ এর পরে ক্লিক করব, দেখেন এটা অটোমেটিক এটা হেডার হয়ে গেল। এবং এই সাইডে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন এটা একটা
বড় কালিতে এবং H1 H2 দিলে আপনার ওয়েবসাইটে যেমন বড় বড় হয়ে যায়, ঠিক এটাও এরকম হয়ে গেল। এর নিচে যদি একটু চলে আসি তাহলে আমরা এবার পাবো আমার প্রোডাক্টের ওভারভিউ। তাহলে এই ওভারভিউটা যদি আমি এখন এখান থেকে ব্লক করি এবং আবার এই এইসে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এই যে ডান সাইডে আবার কিন্তু। তো ঠিক একইভাবে আপনার কোনটা হেডার H1 H2 তে রাখতে চাচ্ছেন প্রত্যেকটা ইনশিওর করে দেবেন। এরপরে আপনি অবশ্যই আপনার লিংক ব্যবহার করতে হবে। এই সাইটটা যখন গুগলে অর্গানিক ভাবে সার্চে আসবে, ইনফরমেশনটি কিন্তু পাবে না, তখন এই ট্রাফিককে আপনার ওয়েবসাইট ট্রাফিকে কনভার্ট করতে হবে। আর যাদের ওয়েবসাইট নেই তারা অবশ্যই ল্যান্ডিং পেজে কনভার্ট করবেন, সেখান থেকে আপনার সেলস পেজে অর্থাৎ প্রোডাক্ট সেলস পেজে যাবে। আর যদি ওয়েবসাইট পোস্ট করেন তাহলে সেই লিঙ্কটা ডিরেক্ট ব্যবহার করতে পারবেন, ল্যান্ডিং পেজের কোনো প্রয়োজন নেই। ওয়েবসাইট পোস্টটি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এবার আপনাকে আপনার লিঙ্কটা ব্যবহার করতে হবে। কোথায়, কিভাবে ব্যবহার করবেন? আপনি যে কিওয়ার্ডটা অর্থাৎ যে কিওয়ার্ডের উপরে এই প্রোডাক্টটা প্রমোশন করেছেন সেই প্রোডাক্টের নামের উপরে লিংক এমবেড করতে হবে। তো আজকে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করেছেন বা রিভিউ আর্টিকেল লিখেছেন সেই প্রোডাক্টটার নাম হচ্ছে টিউব গরিলা। এই টিউব গরিলা হচ্ছে প্রোডাক্টের নাম। তো আপনার এখানে ঠিক সেই টিউব গরিলাটাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে। তো আপনি এখান থেকে কন্ট্রোল F দিয়ে টিউব গরিলা লিখতে পারেন। কোথায় কোথায় টিউব গরিলা আছে? ফার্স্ট এখানে আছে, এখানে আছে, একবার আছে, একবার আছে, একবার আছে। যতবার টিউব গরিলা আছে আমি প্রত্যেকটা টিউব গরিলাকে ফাইন্ড করে নিলাম। এখান থেকে 1 থেকে 2 জায়গায় আপনি লিঙ্কটা ব্যবহার করতে পারেন। তো এই ব্যাক লিঙ্কের ক্ষেত্রে 2টা করার প্রয়োজন নেই, লিঙ্ক একটা দিলেই হয়ে যাচ্ছে। তাই যে কোনো একটা লেখার উপরে প্রথম বা শেষের দিকে এই যে সেখান থেকে আপনার এই লেখাটিকে ব্লক করবেন এবং এখানে দেখেন লিংক এমবেড করার একটা অপশন রয়েছে। জাস্ট এই লিংক এমবেড অপশনে ক্লিক করবেন। দেওয়ার সাথে সাথে দেখেন এই টিউব গরিলাটা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এসেছে এবং ডান সাইডে https ডাবল স্ল্যাশ দেখাচ্ছে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে https এই ডাবল স্ল্যাশটা আমরা কেটে দেব। কেটে দিয়ে এই ব্র্যাকেটটাই রেখে দেবো এবং আমাদের যে লিঙ্কটা আছে ওয়েবসাইট টিউব গরিলার মেইন পোস্ট লিঙ্ক, এই যে ভিউ এখানে রাইট বাটন ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেস জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আবার আমাদের ট্রাফিক সাইডে চলে আসব এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে আমি আমার সেই লিঙ্কটা দিয়ে দেবো। এর ফলে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের একটা ডু ফলো ব্যাক লিঙ্ক হবে এবং সেটা যে ডু ফলো ব্যাক লিঙ্ক হবে কিভাবে আপনি বুঝবেন সেটা আমি এই পোস্টটা করার শেষে আবার আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এই পোস্টটা স্টেপ বাই স্টেপ সাজানোর সকল কাজ আপনার শেষ হয়ে গেলে এইখান থেকে ডান সাইডে আপনি এই পাশে সাজাবেন এবং ডান সাইডে ওভারভিউ দেখতে পাবেন। একই সাথে কাজ শেষ হয়ে গেলে এই যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন এবং এই লিঙ্কটা কপি করে রাখতে পারেন। আপনি যে এইটা পোস্ট করছেন এটা হচ্ছে আপনার মেইন লিঙ্ক হবে। তবে তার আগে এই যে রিড এবং রাইট এই দুটো অপশন আছে গুরুত্বপূর্ণ। রিড মানে অর্থাৎ যারা পড়াশোনা করতে আসবে, এটা শুধু যদি অনলি মিতে রাখেন তাহলে কিন্তু শুধু আপনিই পড়তে পারবেন আর কোথাও যাবে না। আর এভরিওয়ানে যদি দেন তাহলে সকলের সামনে এটা ভিজিবল হবে। তাই অবশ্যই এভরিওয়ান করে দেবেন এবং রাইট অপশনটিতে শুধু অনলি মি রাখবেন। এই যে সেক্টর বা এই সাইটটা শুধুমাত্র আপনি রাইট করতে পারবেন, অন্য কেউ না। এরপরে লিঙ্কটা কপি করে নেবেন এবং এখান থেকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে বা যে নিয়ম নীতিগুলো আছে সেটা এগ্রি করবেন এবং পাবলিশ বাটনে ক্লিক করবেন। এই সাইডে আমি পাবলিশ করে ফেলছি। এটা পাবলিশ হয়েছে কিনা শিওর হওয়ার জন্য জাস্ট আমি যে লিঙ্কটা কপি করলাম এটা এখানে পেস্ট করব এবং ইন্টার বাটনে ক্লিক করব। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন অটোমেটিক একটা ওয়েবসাইট পোস্টের মতো, এই যে লক্ষ্য করেন এই যে ওয়েবসাইট পোস্টের মতো এখানে কিন্তু পোস্ট হয়েছে। এবার একটা বিষয় হচ্ছে আপনি লিঙ্ক দিয়েছিলেন, সেটা এবার আপনাকে খুঁজে বের করতে হবে। অটোমেটিক আপনি এই পোস্টটা দেখলেই বুঝতে পারবেন কোথায় আপনার লিঙ্কটা দেওয়া আছে। অবশ্যই সেটা ব্লু কালার হয়ে যাবে অটোমেটিক। একটু নিচে আর এই যে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এইটার পরে লিঙ্ক এমবেড করেছিলাম। এটা আমরা ডু ফলো ব্যাক লিঙ্ক কি নো ফলো ব্যাক লিঙ্ক এই জিনিসটা এবার একটু চেক করব। তার আগে ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে অবগত করব। রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটি সম্পর্কে জানতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবেন। কাজ শিখতে যে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, অলওয়েজ আপনি যে কোনো বিষয়ে আমার সাপোর্ট পাবেন। আমার সঙ্গে সরাসরি কথা বলে যে কোনো বিষয়ে সমাধান করতে পারবেন। রাইট ওয়েতে কাজ শিখুন। কি শিখবেন, কিভাবে শিখবেন, সকল কিছু বিস্তারিত বর্ণনা করা রয়েছে এই ওয়েব পেজটিতে। অবশ্যই ওয়েব পেজটি ভিজিট করার অনুরোধ করব। এছাড়াও সরাসরি যদি আপনি আমার সঙ্গে কথা বলতে চান, স্ক্রিনে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি আমার সঙ্গে ফোন কলেও কথা বলতে পারেন। তো বন্ধুরা, রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করুন।
কোর্সে কি শিখবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করুন। তো চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। আমরা এবার একটু দেখব আমরা যে পোস্টটা করেছি সেটা গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবে, ওকে ফাইন, বাট এটা যে ডু ফলো ব্যাক লিঙ্ক সেটা কিভাবে বুঝবো। এই যে লিঙ্কটা আপনি করেছেন এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করলে অটোমেটিক আপনার সামনে এই পাশে এখানে আপনি যে লিঙ্কটা প্রোভাইড করেছেন এখানে দেখাবে। আর এই যে ব্যাকলিঙ্কের এখানে যদি এটা নো ফলো ব্যাকলিঙ্ক হয় তাহলে অটোমেটিক এখানে আপনার লেখা থাকবে নো ফলো ব্যাকলিঙ্ক। আর যখন নো ফলো ব্যাকলিঙ্ক লেখা না থাকবে তখন সেটা 100% ডু ফলো ব্যাকলিঙ্ক। এখন এটা গুগল অর্গানিক ভাবে এখান থেকে ইন্ডেক্স হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের জন্য ডে বাই ডে ট্রাফিক পেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।